তত্ত্বের এত কাজ তত্ত্ব আর শেষ হচ্ছে না। গতকালকেও বসেছিলাম কিছু তত্ত্ব নিয়ে, যা আজকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। মানে যে ভয়টা আমি পাচ্ছিলাম সেই ভয়টাই হলো। ঠান্ডা লাগলেই আমার মানে 1-2 দিন, যেদিন ঠান্ডা লাগবে তার 2-3 দিন থেকে আমার কাশি শুরু হয়। আর কাশি শুরু হলে কোনো সিরাপ পারে না আমার কাশি থামাতে, মানে ঠিক করতে। এই কাশি যখন মনে করে যে আমাকে এবার ঠিক হতে হবে তাহলেই ঠিক হয়, না হলে হয় না। যে ভয়টা পাচ্ছিলাম আমার ঠান্ডা লাগা নিয়ে, আমি সেই ভয়টাই হলো। মানে ঠান্ডাটা আমার লেগে গেল, হঠাৎ করে দেখছি নাকটা জ্বলছে, কেমনটা হচ্ছে। তো বাদ দাও, মানে এত তত্ত্ব কবে থেকে তত্ত্ব বানানো শুরু করেছি, এখনও শেষ করতে পারলাম না। প্রতিদিন মনে হচ্ছে যাদের শেষ করে উঠবো, হয়তো শেষ হয়ে গেল, পরের দিন আবার বাক্স ব্যাগ খুলে দেখছি আবার কিছু না কিছু রয়ে গেছে। তো এই নিয়ে হচ্ছে। আর এখন কিছু জিনিস করছি, অনেকগুলো কমপ্লিট করেছি। আর এই তত্ত্বের ট্রেটা হয়েছে কিছুটা, আর কিছু জায়গায় ফাঁকা রয়েছে। কি করা যায় বুঝতে পারছি না, মানে কি দেয়া যায়। আর দেওয়ার মধ্যে সেরকম কিছু জিনিস নেই। কসমেটিক্সের ট্রেগুলো সব হয়ে গেছে। কসমেটিক্স কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি যখন ওই ট্রেগুলো নামাবো, মানে সানসেটে তোলা আছে, যখন নামাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 2টো রুমাল, আমার আর প্রীতমের রুমালের সেট, এই যে আমার এই যে এটা আর এইটা প্রীতমের। তো এই 2টো রুমালের সেট কোথাও দিতে পারিনি, মানে কোথায় দেবো বুঝতে পারছি না। তাই মা বলছে একটা গোল ট্রে আছে, সেই গোল ট্রেটার মধ্যে ওই 2টো দিয়ে দে। তা ভাবছি এই গোল ট্রেটার মধ্যে শুধু কি এই 2টোই দেবো, বুঝতে পারছি না কি করব, কি করি দেখা যাক। আর তো কিছু দেওয়ার জায়গা নেই যে ওটা দিয়ে দেবো, সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো চকলেট চিপস এইগুলো আমার বিয়ের পর বৌমনি দাদা মানে আমার দাদার মেয়ে এরা বসে বসে করবে, কারণ সেইগুলো তো এখন করে রাখলে হবে না, 1 সপ্তাহ দেরি আছে। তারপর বিয়ের 1 দিন পর আমার মানে বৌভাত যেদিনকা হয় তারপরের 1 দিন পর আমার রিসেপশন। তো এত তাড়াতাড়ি করে রাখা তো উচিত হবে না। তো ওই জন্য আমি ভাবছি কি করা যায়, এইটা কি করবো বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করো প্লিজ, আজকে করতেও পারি না করতেও পারি। এমনি অলমোস্ট সব কমপ্লিট। হ্যাঁ দেখো সব তত্ত্বগুলো এখানে রয়েছে, এই যেখানে কিছু তত্ত্ব রয়েছে, ওখানে চাপা দিয়া কিছু তত্ত্ব রয়েছে, এগুলো সব তত্ত্বের জিনিস। তারপর এখানে তত্ত্ব রয়েছে, এখানে রয়েছে, আর ওই ঘরে কিছু রয়েছে, আবার ওই বাক্সের মধ্যে আগের দিন তোমাদের দেখালাম বাক্সের মধ্যে কিছু রয়েছে, প্রচুর তত্ত্বের জিনিস। তো এই তো ব্যাপার। ও ভালো কথা, তোমাদেরকে জিনিস দেখানো হয়নি। আগামীকাল হচ্ছে কার্তিক পুজো, তাই বাড়িতে কার্তিক ঠাকুর চলে এসেছে। তো দেখাচ্ছি তোমাদের, এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এই যে এটা আমাদের ঠাকুর ঘর। আর এই যে কার্তিক ঠাকুর চলে এসেছে, আমাদের বাড়ি কার্তিক ঠাকুর চলে এসেছে। তো তোমরা জানিও ঠাকুর কেমন লাগছে। আমার তো খুব মিষ্টি লেগেছে, কিন্তু একটা জিনিস কি, এবছর আমাদের ঠাকুরটা অনেকটা ছোট হয়ে গেছে। মানে প্রতি বছর এর থেকে মানে এই সাইজের থেকে একটু বড় হয়, এবার ঠাকুরটা অনেকটা ছোট হয়ে গেছে। তো দেখতে খুব সুন্দর লাগছে দেখো। কার্তিক ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই জানিও। এবার জাস্ট একটু ছোট হয়েছে, তাছাড়া প্রতি বছর আমার মানে আমাদের বাড়িতে একই রকমই মুখ হয় ঠাকুরটার। আর ছোট হলেও খুব কিউট হয়েছে, মানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই ভিডিওটা তোমরা দেখতে পাবে আগামীকাল, মানে কার্তিক পুজোর দিনই তোমরা দেখতে পাবে। আমি এখন শ্যুট করছি কার্তিক পুজোর আগের দিন, কিন্তু এটা পোস্ট হবে কার্তিক পুজোর দিন। আর কার্তিক পুজোর ব্লগটাও তোমাদের শেয়ার করবো কার্তিক পুজোর পরের দিন। তো অবশ্যই ভিডিওটা দেখো। আর উপোস মা আর বড় মা প্রতি বছর করে, এবছরও তাই মা আর বড় মাই উপোস করবে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আগামী দিন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সামনে বিয়ে আসছে, বিয়ের অনেক 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 ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মানে আমি তো ব্যস্ত থাকবো, কেউ যদি ভিডিও করে দিতে পারে তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি তাও বলছি অনেক নতুন নতুন ভ্লগ আসবে। বিয়ের আগে বিয়ের পরে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেল, আর ভিডিওটা কন্টিনিউ করবো না। টাটা, গুড নাইট।